এবারে পরের প্রশ্ন যেটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার পরিবেশ আইনগুলি লেখো। অ্যান্সারটা দেখবে, পরিবেশের দীর্ঘমেয়াদী সুরক্ষা ও পরিবেশের বিভিন্ন উপাদানগুলির মধ্যে ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে মানুষের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু আইন লিপিবদ্ধ করা হয়, যা পরিবেশ আইন নামে পরিচিত। বিভিন্ন প্রকার পরিবেশ আইনগুলি নিম্নে উল্লেখ করা হলো। এবারে আইনগুলো উল্লেখ করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা কেউ যদি অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। আরেকবার নম্বরটা লিখে দিচ্ছি দেখো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। দেখো এবার পরের অংশটা দেখে নাও, পরিবেশ সুরক্ষা আইন 1986। এখানে কি বলা হচ্ছে, 1986 সালের মে মাসে ভারতীয় সংবিধানের 253 নম্বর ধারায় ভারত সরকার পরিবেশ সুরক্ষা বিষয়ক আইন প্রণয়ন করে। এই আইনটি 1972 সালের জুন মাসে স্টকহোমে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সংক্রান্ত অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রণয়ন করা হয়। তারপরে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, চোরা শিকার ও অবৈধ শিকারের হাত থেকে বিপন্ন বন্যপ্রাণীদের রক্ষার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু করে। 3 হচ্ছে অরণ্য সংরক্ষণ আইন 1980। অরণ্য সংরক্ষণ আইন, এখানে কি বলা হচ্ছে দেখো, অরণ্য সংরক্ষণ আইনে যথেষ্ট হারে অরণ্য ছেদন বন্ধ, চোরা শিকারের কার্যকলাপ বন্ধ, বনভূমি সংরক্ষণ, অরণ্যের দ্রব্য ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে 1980 সালে অরণ্য সংরক্ষণ আইন চালু হয়। এই আইনটি 1988 সালে পুনরায় সংশোধন করা হয়। পরের পয়েন্ট হচ্ছে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974। জলের অপচয় কমানো, জল দূষণ প্রতিরোধ করা, জল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রভৃতি বিষয়ে জল দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ভারত সরকার 1974 সালে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। 1988 সালে এই আইন পুনরায় সংশোধন করা হয়। আর শেষ হচ্ছে তোমাদের বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981। বায়ু দূষণ প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ করার জন্য 1981 সালে কেন্দ্রীয় সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা নোটসটা দেখে নাও। হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ENVS অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর ইউনিট থেকে 2টো 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ শেষে আমি ইংলিশে নোটসগুলো তোমাদের দিয়ে দেব। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, পরিবেশ আইন কাকে বলে আর এর উদ্দেশ্য লেখো। অ্যান্সারটা ভালো করে দেখবে, পরিবেশের দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং পরিবেশের বিভিন্ন উপাদানগুলির মধ্যে ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে মানুষের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু আইন বিধিবদ্ধ করা হয়, যা পরিবেশ আইন নামে পরিচিত। তারপরে পরিবেশ আইনের উদ্দেশ্যগুলি নিম্নরূপ। কি কি উদ্দেশ্য আছে পরিবেশ আইনের? প্রথমত দেখো, প্রত্যেকটি নাগরিককে স্বাস্থ্যকর ও দূষণমুক্ত পরিবেশে বসবাস করার অধিকার দেয়া। দ্বিতীয়ত, প্রতিটি মানুষ যেন বিশুদ্ধ পানীয় জল পায় তার জন্য ব্যবস্থা করা। তৃতীয়ত, প্রতিটি মানুষ যাতে নির্মল পরিবেশে বসবাস করতে পারে। চতুর্থত, ব্যক্তিগত ও জাতীয় সম্পত্তি সুরক্ষিত করা। পঞ্চমত, জাতীয় এবং রাজ্য স্তরে বিভিন্ন উপাদানের মধ্যে ভারসাম্য যেন নষ্ট না হয় তা লক্ষ্য রাখা। আর ষষ্ঠত, মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা। দ্বিতীয় প্রশ্নর অ্যান্সারটা এবারে দেখো। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা নোটসটা দেখে নাও। প্রথমে যে প্রশ্নটা আলোচনা করেছিলাম, ঠিক আছে, হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্টাল ল, ঠিক আছে। এবারে এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে পয়েন্টগুলো আলোচনা করা আছে। প্রশ্ন যেটা আছে দেখো, রাইট ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্টাল ল, বিভিন্ন টাইপসের এনভায়রনমেন্টাল লগুলো আলোচনা করা হয়েছে। এবারে এখানে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নেবে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও অ্যাডমিশন নিতে পারো, কারণ নোটস আমাদের ইংলিশেও দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের তেমন সমস্যা হবে না।